ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষায় যারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি তারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবেন বা ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এরপর সার্চ বারে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ঠিকানা লিখবেন, যে nu.ac.bd আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন সোনালী সেবা পে স্লিপ নামে একটা অপশন লেখা রয়েছে। এই সোনালী সেবা পে স্লিপের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি দেখুন, এই যে নাম হচ্ছে পেমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, স্টুডেন্ট ফি নামে একটা অপশন রয়েছে। এই অপশনটার উপরে ক্লিক করে এই যে রিস্ক্রুটিনি ফি এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনার এক্সামিনেশন সিলেক্ট করতে হবে। এখানে যেহেতু ফোর্থ ইয়ার, তাই ফোর্থ ইয়ার সিলেক্ট করবেন। তারপর যে বিষয়টি, রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে আপনার। রেজিস্ট্রেশন নাম্বারটি সাবমিট করার পর সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করার পর আপনার সামনে এরকমের অপশন দেখতে পারবেন, যেখান থেকে আপনার নাম বা অন্যান্য তথ্য দেওয়া রয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে গিয়ে ডিসেম্বর মাসের 2 তারিখ দেখুন আপনারা, এবং রাত 11টা পর্যন্ত। এখানে নিচের দিকে আসলে আপনি আপনার ইনফরমেশন দেখতে পারবেন, পুরো নাম এবং কন্ট্যাক্ট নাম্বার। এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। এরপর আপনার এই কোর্সগুলো সিলেক্ট করতে হবে। আপনি চাইলে সবগুলো কোর্সে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন, অথবা আপনি যে কোনো একটা বা দুইটা সাবজেক্টেও করতে পারেন। আপনার যে সাবজেক্টে রেজাল্ট কম এসেছে সেই সাবজেক্টটি এখান থেকে টিক মার্ক করবেন। অবশ্যই ফোন নাম্বারটি দেবেন। ধরুন আমি এখান থেকে 2টি সাবজেক্টে টিক মার্ক করেছি, তারপর ফোন নাম্বারটি দিয়ে দিব। এখানে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারটি সাবমিট করার পর জাস্ট আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনি যদি আপনার পেপার কোড ঠিক থাকে তাহলে এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে, ফর ম্যানুয়াল পেমেন্ট। আপনি চাইলে ম্যানুয়াল পেমেন্টটাও করতে পারেন, অর্থাৎ ব্যাংকে সরাসরি টাকা জমা দিতে পারেন। শুধু তাহলে এই ডাউনলোড পে স্লিপ এই অপশনটির উপরে ক্লিক করে একটা পে স্লিপ ডাউনলোড করে নেবেন এবং সেই স্লিপটা নিয়ে যে কোনো সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে টাকা জমা দিলেই হবে। আর অথবা আপনি অনলাইনেও পেমেন্ট করতে পারেন। অনলাইন পেমেন্ট পদ্ধতি খুবই সহজ। আপনার অনলাইন পেমেন্টে চাইলে যে কোনো কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পারবেন। তো সেক্ষেত্রে এখানে আপনাদের সেই অপশনগুলো দেখাচ্ছে, দেখুন যে কার্ডের অপশন দেখাচ্ছে মোবাইল ব্যাংকিং কিংবা সোনালী ব্যাংকের। আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দিচ্ছি। মোবাইল ব্যাংকিং সিলেক্ট করার পর মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন অপশন দেখতে পাবেন। আমি ধরুন বিকাশ থেকে দেখাচ্ছি। এখানে আপনার কিন্তু কত টাকা লাগবে সেটি দেখাচ্ছে, কারণ হচ্ছে 2টি সাবজেক্ট সিলেক্ট করেছিলাম বোর্ড চ্যালেঞ্জের জন্য, 2400 টাকা এবং প্রসেসিং ফি 24 টাকা, 2424 টাকা। যদি 3টা সাবজেক্ট হয় তাহলে 3600 টাকা। যা হোক, এই যে কনফার্ম অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সামনে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। সেই ইন্টারফেসে কিন্তু আপনার যে বিষয়টি হচ্ছে, যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার মানে বিকাশ অ্যাকাউন্ট যেটাতে রয়েছে সেইটা থেকে আপনার কিন্তু পেমেন্ট করতে হবে। সেই নাম্বারটি আপনি এখানে টাইপ করবেন। নাম্বারটি টাইপ করা হলে আপনি জাস্ট এই কনফার্ম অপশনটির উপরে ক্লিক করবেন। এরপরে আপনার ফোনে একটা 6 ডিজিটের কোড আসবে, অর্থাৎ মেসেজ আসবে। সেই যে কোড নাম্বারটি সেটি এখানে সাবমিট করবেন। কোড নাম্বারটি সাবমিট করার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন আসবে, এন্টার পিন। এটা আপনার ওই যে বিকাশ নাম্বার থেকে টাকা পেমেন্ট করতে চান সেই বিকাশ নাম্বারের পিন নাম্বারটি এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনার যে কাজ সেটি হচ্ছে জাস্ট পিন নাম্বারটা দিয়ে এই কনফার্ম অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার আবেদন কমপ্লিট হবে। পেমেন্ট সাকসেসফুল হলে আপনার আর কোনো কাজ নেই, এরকমের একটা মেসেজ দেখতে পাবেন যে পেমেন্ট সাকসেসফুল। তারপর আর আপনার কোনো কাগজপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে না কিংবা কলেজে জমা দিতে হবে না। টাকা পেমেন্ট করার সাথে সাথেই কিন্তু কার্যক্রম শেষ। তারপর অপেক্ষা করবেন কবে রেজাল্ট দিবে। রেজাল্ট দেওয়া মাত্রই কিন্তু আপনি রেজাল্ট চেক করলেই দেখতে পারবেন রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা।